এক বিশাল বনে এক অহংকারী বাঘ বাস করত। সে নিজেকে বনের রাজা মনে করত এবং প্রতিদিন কোনো না কোনো পশুকে শিকার করে খেয়ে ফেলত। বনের পশু পাখিরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছিল। শেষে সবাই মিলে ঠিক করল প্রতিদিন বাঘের গুহায় নিজেরাই একজন করে খাবার হিসেবে যাবে, যাতে বাঘ আর অন্য পশুদের একদিন বিরক্ত না একটি করে। ছোট্ট খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে মরতে চাইল না, তাই একটি পরিকল্পনা করল। সে খুব ধীরে ধীরে বাঘের গুহার দিকে রওনা হল এবং পৌঁছতে অনেক দেরি করে ফেলল। ক্ষুধার্ত বাঘ রেগে গর্জন করে বলল, এত দেরি করে কেন এসেছিস? তোকে খেয়ে আজ আমি সব পশুদের শেষ করে দেব। খরগোশটি বিনীতভাবে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। পথে আস্তে আস্তে অন্য একটি বড় বাঘ আমাকে আটকে দিয়েছিল। সে দাবি করছে যে সেই নাকি এই বনের আসল রাজা। রেগে আগুন হয়ে বলল, কি? এই বনে আমি ছাড়া আর কে রাজা আছে? আমাকে এখনই তার কাছে নিয়ে চল। খরগোশ বাঘটিকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর ভেতরে পরিষ্কার জল ছিল। খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, ওই বাঘটি এই কুয়োর ভেতরেই লুকিয়ে আছে। বাঘ যখন কুয়োর ভেতরে উকি দিল, সে জলের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পেল। সে ভাবল ওটাই অন্য বাঘ। সে রাগে গর্জন করলে কুয়ো থেকে প্রতিধ্বনি ফিরে এলো। বাঘ ভাবল প্রতিপক্ষ তাকে ভয় দেখাচ্ছে। বাঘ আর সহ্য করতে না পেরে শত্রু বাঘকে মারার জন্য কুয়োর ভেতর ঝাঁপ দিল। কিন্তু কুয়োটি ছিল অনেক গভীর, আর তাতে কোনো বাঘ ছিল না। বাঘটি আর সেখান থেকে উঠতে পারল না।